ডায়াবেটিস রোগটা আসলে কি? আমরা সাধারণভাবে এটাকে বলি যে ইনসুলিনের অভাব। সবসময় বডিতে ইনসুলিনের অভাব থাকে না, কোনো সময় দেখা যায় ইনসুলিন কাজ করতে পারে না। ডায়াবেটিসের প্রকারভেদ অনুযায়ী যেমন ডায়াবেটিস প্রকার টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 3 ডায়াবেটিস এবং টাইপ 4 বা জেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 4টা হলো প্রেগনেন্সি ডায়াবেটিস, টাইপ 3টা হলো অন্য রোগের কারণে ডায়াবেটিস হয়, যেমন কোনো ওষুধ খাওয়ার থেকে হয়, যেমন কোনো অন্য প্যানক্রিয়াসের অসুখ হলে হয়, অনেক সময় জেনেটিক বা জন্মগত কারণে ডায়াবেটিস হয়, এগুলো হলো টাইপ 3। টাইপ 2 আর টাইপ 1 এই দুইটা হলো সবচেয়ে কমন ডায়াবেটিস। তার মধ্যে টাইপ 2 শতকরা 90 ভাগই হলো টাইপ 2 ডায়াবেটিস। 7-8 ভাগ আছে হলো মানে জেস্টেশনাল ডায়াবেটিস, আর 3 ভাগের মতো 3 ভাগ বা তার চেয়ে কম আছে হলো টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত বাচ্চাদের হয়। এগুলো তাদের শরীরে একেবারেই ইনসুলিন বলতে কিছুই থাকে না, তাদের শরীরে ইনসুলিন তৈরিই হয় না, এটা হলো টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস হলো তাদের বডিতে ইনসুলিন তৈরি হয় কিন্তু ইনসুলিনগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। কারো ইনসুলিন একটু কম তৈরি হয় কিন্তু তাও পরিমাণে যথেষ্ট। টাইপ 1-এ একটা মানুষের জীবন ধারণের জন্য যেটুকু ইনসুলিন দরকার সেটুক থাকে, কিন্তু তারপরেও যেটুকু ইনসুলিন থাকে এইটুক ইনসুলিন শুদ্ধ মাত্রার ইনসুলিন না, অর্থাৎ এগুলা কাজ করার মতো ইনসুলিন না। এগুলা কাজ করতে পারে না দেখেই আসলে শর্করাটা বডিতে মেটাবোলাইজ হয় না, বা শর্করাটা সেলের মধ্যে ঢুকতে পারে না, শর্করাটা রক্তে থেকে যায়। এই শর্করা রক্তে বেশি থাকাকেই বলে ডায়াবেটিস।